ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি। কি হিসাবে? জিকির হিসাবে নাজিল করেছি। আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো কিছু হেফাজত আল্লাহ করবে না, বান্দাদেরকে করা লাগবে। যেরকম আপনাদের এই যে গ্রামে মসজিদ কার? জোরে কন। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। মুয়াজ্জিন যদি একদিন চাবি না দিয়ে বাড়ি যায় আর ফজরের নামাজের সময় সে যদি দেখে মাইক নাই, তা আপনারা দোষ দিবেন কার? আল্লাহর না মুয়াজ্জিনের? কেন দিবেন? আপনারা এখনই বলেন যে আল্লাহর। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজত করবে না, বান্দাদেরকে হেফাজত করা লাগবে। মাদ্রাসা নবীর ঘর, নবী হেফাজত করবে না, আপনাদের করা লাগবে। কিন্তু আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কাউরে দেয়নি, স্বয়ং নিজে হেফাজত করবেন। এর মধ্যে কারণ কি জানেন? মানে সব কিছুর মধ্যে কম বেশি একটু ভেজাল ঢুকছে, এমনকি হাদিসের মধ্যেও ঢুকছে। ঢোকেনি কোন? হাদিসের মধ্যেও ভেজাল আছে, মৌজু হাদিস। খালি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াত দেন, দেখেন হাদিস কোনটা হাদিস কোনটা হাদিস না। এতদিন ধরে আমরা যে হাদিস হাদিস বোকাচ্ছি, এখন থেকে ওটা হাদিস ছিল। তারপরে ওই যে মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, উনি একটা বই লিখছে হাদিসের নামে জালিয়াতি। মানে হাদিস তো লয়, কিন্তু হাদিস বলে কাম সারতেছে। তার মানে বোঝা গেল হাদিসের মধ্যে ভেজাল, কথা কয় না। সব কিছুর মধ্যে ভেজাল আছে, কিন্তু একটা কিতাবের মধ্যে ভেজাল নাই। তার নাম কি? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। মাশাআল্লাহ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভেজাল তো দূরের কথা, সন্দেহই নাই, কোনো সন্দেহ সংশয় নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহর কোরআন হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোন জিকির করলে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটা কোন জিকির? যেই জিকির করলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, এই জিকিরটার নাম বলা হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আল্লাহর কোরআন কেমন জিকির? আল্লাহর নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারে হাতে নিয়েছিলেন হযরত ওমর। ভগ্নিপতির বাড়িতে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনলেন, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হলো। তরবারি নবীর কদমে জোবা দিয়া ইমানের কলেমা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। দেখেন, ভগ্নিপতি বোন ফাতেমা কোরআন পড়তেছে, দরজার বাহির থেকে শুনছে, ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে। আল্লাহ নবীর কাছে তরবারি জমা দিয়া, যাকে হত্যা করবার গেছিল তার পায়ের কাছে তরবারি জমা দিয়া ইমানের কলেমা গ্রহণ করলেন। কি কম্পন সৃষ্টি হচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমান গ্রহণ করার পরে এই কোরআন কেমন ভাবে গ্রহণ করলেন, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে। ওমর ফারুক বুঝতে পারলেন যে কোরআন সাধারণ কোনো কিতাব না, যেই কোরআন ধরলে গোটা পৃথিবী ওই কোরআনওয়ালাদের পায়ের তলে আল্লাহ দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতনের শিকার হলো মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানকে যে হারে ইহুদি আর খ্রিস্টানরা হত্যা করতেছে, ওরা যে মানুষ এদের মনেই হচ্ছে না। আজকে পেপার পত্রিকা ইউটিউব ফেসবুক সব দেখে আমরা যা দেখতেছি, আহারে কি নির্যাতন, কি কষ্ট, কিভাবে হত্যা করা হচ্ছে। অথচ এই পৃথিবী একদিন মুসলমানের পায়ের তলে ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের আর একটা বৈশিষ্ট্য হলো, এই কোরআন যখন তারা তেলাওয়াত করবে, কোরআন যখন তারা তেলাওয়াত করবে তখন আল্লাহ তাদের ঈমানকে বাড়াইয়া দিবে। এখন আপনারা বলেন যে এটা কোন তেলাওয়াত? এটা কোরআন পড়ার নাম তেলাওয়াত না কোন তেলাওয়াত? অনেকে মনে করে কোরআন পড়াটাই হলে হাফেজেরা যে হারে কোরআন সে পড়তেছে এটাই তেলাওয়াত। না, এটা তেলাওয়াত না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ লিখছে, আবার মরার সময় রাম রাম করে মরিছে।
কোরআন পড়ার নাম কোরআন তেলাওয়াত না। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার সংকল্প করার নাম হলো তেলাওয়াত। আমার কথা কি বুঝলেন? কোরআন খালি পড়লে হবে না, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক চলার জন্য যা করা দরকার, কোরআন বিজয়ের জন্য যা করা দরকার, প্রয়োজনে নিজের জীবন দিলে হলো দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই তেলাওয়াতটা কি এটা বোঝার জন্য হযরত ওমর, সংক্ষিপ্তভাবে বলতেছি, ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত দেখার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য আসি, যে কারি আসাদ কিভাবে কোরআন তেলাওয়াত করে, এক টানে কত দূর পর্যন্ত পড়ে। ওরে বাবা রে, সেই তেলাওয়াত রে। গোটা পৃথিবীর মধ্যে কোরআন পড়ার দিক দিয়ে বাংলাদেশ ফার্স্ট। এই বছরও দুবাই যায় 56 কি 58টা দেশকে হারিয়ে বাংলাদেশের হাফেজ ফার্স্ট হয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। মানে এই দিক দিয়ে আমরা 1 নম্বরে আছি, কোরআন পড়ার দিক দিয়ে আমরা 1 নম্বর। আমাদের মতন কোরআনে এক ছেলে কোরআন পড়লো, মনে হয় কোরআনের বাঁশি, কোরআনের পাখি, ঠিক কিনা বলেন? আর কোরআন পড়া শুনে তো আমারই অবস্থা খারাপ। এত সুন্দর কোরআন পড়লো, মাশাআল্লাহ। তো আল্লাহর কোরআনের তেলাওয়াত দেখার জন্য হযরত ওমর পড়াশোনার জন্য না, কোরআন তেলাওয়াত দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক চমকে বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসো, সালামের উত্তর দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দেওয়াও যাবে না, তোমাকে উটের দুধ দেওয়াও যাবে না, আগে জানতে হবে তোমার পরিচয়। দেখবেন ইসলামে আন্দোলন যারা করে তারা কিন্তু আশাই পরিচয় দেয়, যে আমার এই পরিচয়, আমার এই পরিচয়। আমি সাংগঠনিক একটা পরিচয় হলো সাংগঠনিক পরিচয়, না দেয় না? আমার কয়, হুজুর আপনার সাংগঠনিক পরিচয় কি? এটা হলো একটা সংগঠনের পরিচয়, কিন্তু প্রত্যেকটা মুসলমানের একটা মূল পরিচয় আছে না নাই? মূল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? এই জাতির পিতার নাম ইব্রাহিম বলতে যদি মুখ খালি একটু বন্ধ থন, 3টা বিষয়ে একাধিক পিতা মানা হারাম। কয় বিষয়? একটা হলো আদি পিতা, কয়জন? জাতির পিতা কয়জন? না, জন্ম দেওয়া পিতা কয়জন? কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিয়েছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলাম কোনো ভেজাল যায়? অমাইয়াবতাগিব গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালু মিনহু। ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলামী জীবন ব্যবস্থায় জাতির পিতা কয়টা? কে বলেছেন? আরো জোরে কোন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। আপনার বলেন তো এর চাইতে বড় পরিচয়ের দাম আছে? আল্লাহ যদি বলতো তুমি হাজি হয়ে মরো, তুমি আলেম হয়ে মরো, তুমি বক্তা হয়ে মরো, তুমি এমপি হয়ে মরো, তুমি ডিসি হয়ে মরো, এ কথা তো আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরো না। তার মানে দুনিয়ার কোনো পরিচয় আমাদের দরকার নাই, একটাই পরিচয়, তাই হলো মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? যেই বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান, বলতে পারবেন না? আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। এখন মুসলমান মানে কি? পরিচয় তো ঠিকই মানলেন। রে জানেন না?
মুসলমান মানে সব কিছু থেকে নিজের চেহারাকে ফিরাইয়া আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। দুনিয়ার কোনো কিছু আমরা মানি না, যা মানবো আল্লাহর। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার নামই হলো মুসলমান, ঠিক কিনা বলে না? হুকুম চলবে কার? আর রাস্তা কার? আল্লাহ রাস্তা দেয়নি তো, রাস্তা নবী দিছে। আল্লাহর হুকুম নবীর তরিকা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম। তার মানে কি বুঝলেন? আল্লাহর হুকুম নবীর তরিকা, কোনো মানুষের তরিকা মানা যাবে না। উলিল আমরি মিনকুম এখানে আল্লাহ বললেন, ও আতিউ উলিল আমরি মিনকুম বললেন না। কারণ কি? আপনাদের ইমাম সাহেবকে আপনারা মানেন না? নামাজের যখন দাঁড়ান আপনারা মানেন না? ভাই মানেন না? কতক্ষণ মানবেন? না, যতক্ষণ ইমাম নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে যদি চিশতিয়া ধরে, মুজাদ্দিদিয়া ধরে, নকশাবন্দিয়া ধরে, কাদরিয়া ধরে, মানবেন? কারণ আমরা তো মানুষ, তরিকা বানাতে পারি না। তরিকার মালিককে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দিছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ফাত্তাবিউনি, হ্যাঁ, বদলে ফাত্তাবিউনি শব্দের অর্থটা খেয়াল করবেন। এখন ইমাম সাহেব 4 রাকাত আসরের নিয়ত করছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা তার পিছনে ইক্তেদা করতেছি। কিন্তু আসরের 2 রাকাতে বসে আলহামদুলিল্লাহ, 3 রাকাতে আবার বসে গেছে। আসরের 3 রাকাতে বসা আছে। তখন যদি আমরা বলেন না আমরা ইমাম যা করবি আমরাও চাই, তাহলে নবীর তরিকা বাদ দেয় ইমামের তরিকা গ্রহণ করা হলো। আর যদি আমরা 3 রাকাতে ইমাম বসে মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার লোকমা দেয় যে ইমাম তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না, নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াও। লোকমা দিলাম, খাড়া হও, যদি খাড়া না হও তোমাকে বাদ দিয়ে আমরা নতুন ইমাম নিয়োগ দিব। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর পিঠ ধরা যাবে কিনা? পিঠ ধরা, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাত বেশি হয়ে গেছে তো, খুব টানা টুনা লম্বা ওয়াজ করা যাবে না, অসুস্থ মানুষ। ওমর ফারুক মুসলমান পরিচয় দিলেন যে আমার পরিচয় হলো মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে আসল না নকল? এইবারে তো ধরা খাওয়া। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না, হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক, বিবেকের চাইতে বড় আদালত আর কিছু নাই। বাংলাদেশের যত বিচার হয়েছে হাসিনার সময়, ওই বিচারপতির বিবেক ছিল না বলে ভালো মানুষকে জেলখানা দিয়েছে, খারাপ মানুষকে জামিন দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হাকিমের বিবেক ছিল না, যার কারণে এই ছেলেবেলের আন্দোলনের পরে এগুলো সব বাদ দেওয়া হয়েছে। তোরা তো বিচারক না, তোরা হলো বড় চোর। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন তো, যে আপনি মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মরে যান, মনে করেন যদি মরে যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজার নামাজ পড়ালে আপনি জান্নাতে যাবেন? আর আপনি যদি মাগরিব এশার নামাজ আদায় করে ফজরের আগে যদি মারা যান, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার জানাজা না পড়ে, তারপরে নামাজ আদায়ের কারণে আল্লাহ আপনার জান্নাত দিবার পারে। জোরে করে কথা ঠিক কি না? তা আসল মুসলমান কারা আর ভেজাল মুসলমান কারা? দেখবেন মুসলমানের মধ্যে আমাদের কিছু ভেজাল বার আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এরা আসল না ভেজাল? রাখাল বলে পথিক তুমি আসল না নকল? উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। একজন আসল মুসলমানের নাম হলো মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? ওনাকে উকিল বলতেছে স্যার আপনার তো ফাঁসি হবে, আপনি একটা দলের লিডার, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। উকিলের এই কথা শুনে নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছেন। তো
তো উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলে, হাসার কথা হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমাকে মাফ করলে ফাঁসি কার্যকর হবে না, কিন্তু আমার হাসি আসার কারণ হলো যার কাছে দরখাস্ত লিখবার বলতেছো সেই নিজেই তো বাঁচবি না। কারণ আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় বাংলাদেশে মরা দেখছি। নিজামী সাহেব বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই বাঁচতে পারে না তাদের কেন কোনো মুসলমান বাঁচার দরখাস্ত কোনোদিন লিখবে না? ধরে কেন কথা ঠিক কিনা? কারণ মুসলমান মাত্রই জানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করবে যার, সাহায্য চাবে তার কাছে, অন্য কারো কাছে মুসলমানের চাওয়ার কিছু। তাহলে তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দরদর করে পানি আসতেছে। আল্লাহ তোমার কোরআনের তেলাওয়াত যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে বলে ইমাম ভুল করলে একটা ভ্যানালা পর্যন্ত লোকমা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু আছে না নাই? আমার গ্রামের এলাকার মসজিদে দেখছি 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। ঢুকে খালি ঘড়ি দেখতেছে, একটা হুজুরও ঢুকতেছে না, একটা হুজুরও ঢোকেনি। তা আমি ঢুকবার চাই, দেখি ওরা বারবার ঘড়ি দেখতেছে, জানলার ফাঁক দিয়ে সাইড নিলাম, দেখি ওরা কি করে। তো যখন নামাজের সময় 2 মিনিট পার হয়ে গেল, তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে ভাই, একটা হুজুরও যখন আসতেছে না, তাহলে আমরা জামাত পড়ি। তো জামাত ইসলাম বলতেছে, তোমার দল ক্ষমতাতে আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে, পাগলা, আমি মাঝে মধ্যে মসজিদে ঢুকি রে, কিন্তু ওই জায়গাতে আমি জীবনেও যাওয়ার সাহস করবো না। মানে ওই খালি লাইনও থাকে, সামনে যায় না। তো বিএনপি ভাই তোমার খবর কি? বড় জোর আকামত দেবো, কিন্তু তাহলে 3 জনের মধ্যে সামনে যাবে কে? আওয়ামী লীগ ঠেলা দেয়, বলতেছে জামাত তুই যা, তুই যা, তুই যাবে কি? তোমরা মসজিদের মধ্যে দেখো কে সামনে যায়, সমাজের মধ্যেও ওই দলকে সামনে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আসলে সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে। আপনার বলেন তো, আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করছে, আল্লাহ তওবা করার সুযোগ দেয়নি? আর শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে তওবা করার সুযোগ দেয়নি। এতগুলো ছাত্র জনতাকে হত্যা করলো আওয়ামী লীগের পক্ষ থেকে, এখন পর্যন্ত অনেক আওয়ামী লীগ এই ব্যাপারে কোনো আফসোসই করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যে মেয়া পলে গেছে বিদেশে, ওর তো আর কোনো আফসোসই নাই। ওই খালি মাঝে মধ্যে চট করে ঢুকবো, চট করে ঢুকবো। একটাবার যদি চিন্তা করে বললো, না হায় হায় রে, এতগুলো ছাত্র জনতা মারা গেছে, একটু আফসোস যদি করতো, আফসোস নাই। কিছু না, ওরা একটা মিছিল করতেছে, বুঝতেছেন না? ভুলটা যদি স্বীকার করে তাহলে তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, এটি মিডিয়া হচ্ছে, এ খবর আমার বাড়িতে যাবে, এর আগেও বলছি গেছে। আমরা 4 ভাই। কয় ভাই? 4 ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ করে, আমার ছোট 2 ভাই বিএনপি করে। ওরা 2 কলেজের প্রফেসর, বিএনপি করে। আর বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, ওই করে আওয়ামী লীগ। আর আমি তো কোন দল বুঝতেছেন? 5 আগস্টের পরে দেখে আমার বড় ভাই আমার মাদ্রাসার মসজিদে এসে ঢুকলো, আমি সিসি ক্যামেরাতে দেখলাম। তা আমি আস্তে আস্তে নিচে নামে এসে বললাম, ভাই খবর কি? বলে, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ। তো নামাজ পড়ার পরে কি খবর ভাই? তওবা কর, তওবা করা, আমি ফিরে আসতে চাই। আমি বললাম, কি জন্য ফিরে আসবেন? ভাই যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী ভুলে যায়, ওই দল আর করবো না ভাই। তুই আমার তওবা পড়া। আমার বড় ভাই ভুল বুঝে তওবা পড়ে আওয়ামী লীগ বাদ দিছে।
তো এই অবস্থায় এখনো যদি আপনারা মনে করেন আওয়ামী লীগ আপনার খুব ভালো লাগে, তাহলে তো এখন আপনারা ভুল বুঝতে পারছেন যে এই দল চলবে না, তওবা করেন। ওমর ফারুক যখন বলতেছে আমার ভুল হয়ে গেছে, রাখাল বলতেছে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ বলেন না কেন? ভুল হলে তওবা করার সুযোগ আছে না নাই? ওমর ফারুক বলেন রাখাল তাহলে আমি তওবা পড়ি। রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমি মূর্খ, তুমি কেমনে বুঝলা? বলে মূর্খ বোঝার কারণ হলো চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, এর চাইতে বড় মূর্খ দুনিয়াতে কেউ নেই। 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল বুদ্ধিজীবী সিলেটের শাহজালাল মাজারে গেছিল। আপনারা দেখছেন পেপারে, একদল বুদ্ধিজীবী গেছিল সিলেটের শাহজালাল মাজারে। ওটি যায় 2 হাত তুলে বলতেছে বাবা এবার আমরা ঐক্য জোট করছি, বাবা আমরা ভোটার দাঁড়াছি। মাজারের যে হাত তুলে বলতেছে বাবা এবার আমরা ভোটার দাঁড়াছি। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। জোরে কোন কথা ঠিক কি না? ওরা নামাজ বাদ দিয়ে বাবার দরবারে হাত তুলছে। ওই যতই ডক্টর কামাল হোক, ওর চাইতে বড় মূর্খ দুনিয়াতে কেউ নাই। আর ওই মূর্খের সংবিধান বাংলাদেশে চলবে না, চলবে আল্লাহর কোরআনের সংবিধান। জোরে বলেন কথা ঠিক কি না? এই পবিত্র সংবিধান, পবিত্র মানুষ কোনদিন পবিত্র হয় করে? পুত পবিত্র হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে গান ঠিক কিনা? সুবহানাল্লাহ। পুত পবিত্রের কোরআন হচ্ছে সবচাইতে পবিত্র। জোরে কোন কথা ঠিক কথা বলেন ভাইজান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতে রাখাল আমি মূর্খ মানুষ, তাহলে আমার তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়াওয়া শুনতেছেন, আমরা যারা নামাজ পড়েছি যেভাবে নামাজ আদায় করা দরকার সেভাবে করিনি। এখন বলবেন হুজুর নামাজ কিভাবে আদায় করা দরকার? বাপ বেটা লাতি সগলি মিলে নামাজ কায়েম করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বাপ নামাজ পড়ছেন, আপনার বেটা পড়েনি, আপনার নামাজ হয়নি তো। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোর কোন কথা ঠিক কিনা? তা আপনার 22 বছর আড়িয়ে ওই যে এখনো নামাজ পড়ে না। আপনি তো ভালোই নামাজ পড়েন, সামনে কাতারে। ও রে, আপনি সামনে কাতারে নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না। তওবা করেন। আমরা যারা মাগরিব এশার নামাজ না পড়ে বসে আছি তারাও তওবা করেন। সকলে একসঙ্গে তওবা করতে কোনো সমস্যা আছে? তাহলে আমার সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর হস্তে উঠের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তওবা করার পরে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি ভোট চাই, ভোট পাইয়া উই আর আপনাকে মোহনপুর নাই, উই চলে গেছে ঢাকায়। ওই মাঝে মধ্যে মোহনপুর বেড়াবার আসে, কিন্তু গরিব মানুষ ওর কাছে যাবারই পারে না, চামচের অত্যাচারে। জোরে কর কথা ঠিক কিনা? পুরে মুনাফিক, পুরে মুনাফিক। গরিবের বন্ধু হ্যাঁ ভোট চালো, কিন্তু গরিব কোনো উপকার পেল না। তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সে ওমরে মুনাফিক করলে চেহারাটা হবে কিরকম? এই রাখাল, মুখে যা আসে তাই কম। মানে আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে বেশি চিল্লাস না, লিমা তাকুলু মা লা তাফালুন। তোর মুখের সাথে মনের মিল নেই। লিমা তাকুলু মা লা তাফালুন। বক্তা ওয়াজ ভালোই করে, কিন্তু বক্তা আমল করে না। এই সকল বক্তাদেরকে মুনাফিক বানায় আল্লাহ জাহান্নাম দিবে। জোরে কোন কথা ঠিক কেন? কথা বলেন। আমাকে যারা দাওয়াত দিবার যায় কয় হুজুর আপনাকে দাওয়াত দিবার না আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু দাওয়াত দিবার আসলেই আমাকে মন নরম হয়। দেখি 2 দাওয়াতকারী কান দিচ্ছে, কি জন্য কান্দ? হুজুর এতদিন আপনার বিরুদ্ধে খালি কথা বলছি হুজুর।
কিন্তু আপনি যে এতগুলো এতিম পালেন, এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম করছে এই বছরই। আমি প্রায় 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স, তারপর 3 তলা বিশিষ্ট মহিলা মাদ্রাসা, এই যে এতগুলো করছি, পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদকা মিলেই না। ওয়াশ করে যে টাকা পাই সেই সম্পূর্ণ টাকা মাদ্রাসা মসজিদের পিছনে খরচ করি। আমার বিশ্বাস যে বক্তৃতা দিয়ে কোনো বক্তা জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার গেলে মসজিদ, মাদ্রাসা, এই তালবেল ইলমের ওসিলায় যদি আল্লাহ জান্নাত দেয়। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে রাখাল কোরআনের আয়াত শোনাচ্ছে। ওমর ফারুক কিন্তু কোরআনের তেলাওয়াত দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছে। রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তুমি সত্যি করে বলো তো তোমার মুখের সাথে অন্তরের মিল আছে? ওমর ফারুক বললে, কেমনে? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি চায়, রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে বাস্তব প্রমাণ। ওয়াজের টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক চকচকে 100 টাকার লোড দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা পকেটে থেকে বলি, কিসের দোয়া ভাই? হুজুর, আমার বইয়ের পরে বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে দেখলাম, পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর, আমি 100 দিলাম, আপনি 200 কেন? দোয়া। এখন পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে একটা দিত। হুজুর, আমি তো তা জানি না, তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। যেই দিছি দৌড় দিচ্ছেন, কোথায় যাবি বল? যে হুজুরের বেটা চল আছে তার কাছে দোয়া নিব। পাগলা, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না। পাবার যদি চাও প্রকৃতভাবে অন্তর দিয়ে মালিকের কাছে চাও। জোরে কোন কথা, ঠিক কিনা? রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর রাস্তে উঠে 1 পেলা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দেও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উঠে 1 পেলা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো, তুমি কি হজরত উমরকে চেনো? তুমি কি হজরত উমরকে চেনো? যদি উমরকে চিনতে তাহলে এই প্রস্তাব তুমি দিবার পারতে না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পারে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ তোমাকে উঠে 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, আসলেই তো তাই রে। তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআনের তেলাওয়াত যখন দুনিয়াতে জায়েজ হবে তখন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এই বিশ্বাস যদি বাংলার জমিনে মুসলমানের থাকে, 1টা টাকাও বাংলাদেশ থেকে বিদেশে পাচার হবে না। জোরে কোন কথা, ঠিক কিনা? এই বিশ্বাস যদি থাকে, একজন মানুষ একলাই 10টা ভোট দিবার পারবে না। এই বিশ্বাস যদি থাকে, 2 ভোট কোনদিন রাতে হবে না। জোরে কোন কথা, ঠিক কিনা? কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে ধরছে বলেন, মাশাআল্লাহ। ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, আমি তো রাখালকে দেখি না। আল্লাহ, রাখালের ভিতরে তোমার কোরআনের তেলাওয়াত দেখতেছি। তাহলে তেলাওয়াত মানে কি? কোরআন মোতাবেক চলা। কোরআন এত সুন্দর। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? এটা কি কান্দা? এটা হলো শুকরিয়ার।
আনন্দের কান্না। রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। উমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছো, কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই শোনেন, চাহিদাটা শোনেন। আজকে আমরা যখন বলি না যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ, একথা যখন বলি তখন দুই একজন লোক লব উল্টা কয়, কে রে পাগলা তুই মুসলমান না? তুমি যে দলই করো, কোরআন দেখবার চাইলে সবাইকে আনন্দ নিয়ে মুখ সোজা করে আল্লাহর তাকবীর দেওয়া দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই লব উল্টা, মানে ওই আল্লাহর কোরআন দেখবি না, ওই খালি কোরআনের ওয়াজ শুনবি কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন দেখবে না। চিন্তা করে দেখেন, উমর ফারুক শুকরিয়া তান আল্লাহর কোরআন দেখার পরে বলতেছে রাখাল ভাই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলেন রাখাল আমি তো মূর্খ মানুষ। আমি কি মানুষ? মূর্খ মানুষ। তোমার কোরআনে আয়াত তো বুঝলাম না। রাখাল বলে পাগলা, চাহিদা হলো আমার দুইটা। এক নম্বর চাহিদা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি, সেই হজরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পূরণ করতো। আর আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, এই কোরআন মোতাবেক চলার কারণে রাখালকে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা কি? উমরকে দেখা। আপনাকে এক নম্বর চাহিদা কি? আগামী নির্বাচনে ভালো মানুষকে দেখা। ঠিক আছে? কতক্ষণ কি মানুষ? ভালো মানুষকে দেখা। সব নেতা দেখার দরকার নাই। যেই নেতার সঙ্গে আপনি জান্নাতে যাবার পারবেন, যেই নেতার নীতি আপনাকে জান্নাতে নিবার পারবে, সেই নেতার অকুনুমা সাদিকিন, তার সঙ্গে আমাদের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আরে মানেন বা না মানেন, কথাটা অন্তত হাহু হাহু কন। এটা যদি রাত 10টায় আমাকে তুলে দিতেন, 12টা পর্যন্ত ওয়াজ করতাম, অত চিল্লাচিল্লি করতাম না। তুলে দিয়েছেন 11:30টায়, এখন ঘুম ধরার সময় এরকম হাহা করা লাগবে না? কি বিপদ! না, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে পথিক আমার চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখবো। কি জন্য দেখবে? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছে, তাকে শুধু একটা নজর দেখলেই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে তা কিন্তু বলে নাই, আল্লাহর কোরআন মানার কারণে আল্লাহ জানো আমাকে জান্নাত দেয়। নামাজ পড়ে জান্নাতে যাবেন, মানুষের তৈরি আইন মানবেন আর ঢকা ঢক খালি সেজদা মারবেন। মানুষের তৈরি অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি মানবেন আর নামাজ পড়ে জান্নাতে যাবে। রাখাল কিন্তু তা বলে নাই। রাখাল বলেছে আল্লাহর কোরআন মানার কারণে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাস। রাখাল বলতেছে আমার ঘামা হাতে চুমা খেলে। কারণ ওমর ফারুক বলতেছে তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। তার মানে কোরআন মানে যারা দুনিয়ার থেকে যাচ্ছে তাদের জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ, জোরে বলেন কোনো সন্দেহ? নামাজ পড়ে মরতেছে, জান্নাতের ব্যাপারে সন্দেহ আছে। রোজা করে মরতেছে, জান্নাতের ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আল্লাহর কোরআন আমল করে যারা মরবে তাদের জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ
আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে, রাখাল, মরার পরে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই কথা আমি বলার পরে তোমাকে সুবহানাল্লাহ বলা দরকার ছিল, তো তুমি সুবহানাল্লাহ না কয়ে মুচকি মুচকি হাসতিছে কারণ? রাখাল বলতেছে, ভাই রে তুমি খুবই চালাক। উমর ফারুক চুম করছে, কে রে এতক্ষণ আমার বোকা কষে, আর এবার রাখাল কি বলতেছে, তুমি খুবই চালাক। উমর ফারুক বলে, আমার মধ্যে চালাকির কি দেখলে? বলে, তুমি যে চালাক তার প্রমাণ হলো তুমি বাকির ওয়াজ করলে, মরা গেলে জান্নাত পাবো, এই বাকির ওয়াজ তুমি করলে। কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ ওয়াজ তোমার করা যায় না। আপনারা বলেন তো, নগদ আর বাকি, টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এগুলো কি নগদ? আর টাকা দিল 10 ধরো 100, টাকা দিল 20 ধরো 200, টাকা দিল 50 ধরো 500, এক হাত দিয়ে 50 টাকা দান নিবি, আর এক হাত দিয়ে 500 টাকা ফেরত দিবি। মানুষ টাকা দেওয়ার জন্য মারামারি করবি, তোর কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় যারা দান করবে, এই দুনিয়াতে আল্লাহ তাকে 10 গুণ দিবে, আর দান করার কারণে সে জান্নাতে আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। এগুলা বাকি কথা শুনে আপনারা টাকা দিবার চাচ্ছেন না, কিন্তু লগত হলেই মরে গেলে জান্নাত পাবো, এ কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কি বুঝতেছেন? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে, ভাই তুই যে উমরকে দেখবার চাচ্ছ না, সেটা আমি রে, এ বলাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন কি করবে? এমন সময় আল্লাহর কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। বিশ্বাস যদি না হয় জবান বন্ধ হবেন, আর যাদের বিশ্বাস হবে তারা সবাই স্লোগান দেবেন। আমি যেন সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বিশ্বাস হয় সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে লিল্লাহি। মনেই হচ্ছে না যে রাত 12:30। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল মনে 10টা বাজলো। একটা তকবীরে দেখছেন, তকবীরের পাওয়ার দেখছেন? তকবীরের এত পাওয়ার ভাই। আজকে 8-10 দিন হলে মেয়েটা খালি কান দিচ্ছে, পেটে বাচ্চা আছে, প্রসব বেদনা, খালি কান্দে, খালি কান্দে। তখন গুজরাটে আল্লাহ আকবার মিছিল চলতেছে, ওই হিন্দু বাপ মা অ্যাম্বুলেন্স করে মেয়ে খেলে আসতেছে হাসপাতালে, সিজার করবে। কিন্তু মুসলমানের ওই ভিড়ের মধ্যে পড়ে গেছে, ওরা মারা দিছে তকবীর। একজন কয় লিল্লাহি তাকবীর, আর একজন কাছে আল্লাহু আকবার। যে 10 জন আল্লাহু আকবার কাছে আল্লাহু আকবার ঝাঁকিতে ওই অ্যাম্বুলেন্সের মেয়েটা আল্লাহু আকবার শুনে বুঝছেন ভয়ে ওই চমকে উঠছে, চাল্লুক করে বাচ্চা বের হয়ে গেছে। এতদিন হলে কান্দে যে বাচ্চা হয় না, তকবীরের ঝাঁকিতে বাড়াছে। হিন্দু বাপ মাও কয় না আর হাসপাতাল লাগবে না, চলো বাড়ির যাই। বাড়ির যায় 2 মাস পরে সাংবাদিক সম্মেলন করে কইছে, ভগবান ভগবান করে কান্দে কাম হয়নি। মুসলমানের আল্লাহু আকবার তকবীর শুনে যখন বাচ্চা খালাস হয়, আর ভগবানের দলে না, আমরা সবাই পারিবারিকভাবে আল্লাহর ইসলামকে কবুল করে নিলাম। তকবীরের পাওয়ার জানে, এক তকবীর দিয়া 12:30 রাত হয় 10টা। ঘড়ি দেখেন না, খালি চেহারা দেখেন, রাত কুটি যাবি।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, যদি সত্যি তুমি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। কোন জায়গায়? সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সে মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন, আগামী নির্বাচনে ভোটর যারা দাঁড়াবে তার মধ্যে সবাই কি মসজিদে ইমামতি করতে পারবে? পারবে? তো ইমামতি কারা করতে পারবে? আলেম ওলামা যেখানে আমরা আছি। আলেম মানে টাইটেল পাস দাওরা পাস না, আলেম মানে কোরআন হাদিস নিয়ে যারা চর্চা করে। জোরে গান কোরআন হাদিসে যারা বিশদ জ্ঞান রাখে। আমরা অনেক ডিগ্রিধারী লোক পারবো না। জামাত ইসলামের একটা রোকনের সাথে জোরে গান কথা ঠিক না, কারণ সিলেবাস অনুযায়ী কোরআন পড়েছে, তাফসির পড়েছে, হাদিস পড়েছে, সব বিষয়ে তাদের জ্ঞান আল্লাহ মাথায় দিয়েছে। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলে, রাখাল রে, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল, এতক্ষণ তুমি হাসলা, এখন তুমি কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি। উমর ফারুক বলে, তুমি বারান্দায় নামাজ পড়ো কেন? রাখাল বলে, আমি মূর্খ মানুষ, রাখাল মানুষ, আমি রাখাল কেমনে সামনে যাই? মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামির সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্য বারান্দায় নামাজ পড়ি ভাই। উমর ফারুক বলে, রাখাল, তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই কথা তোমাকে বুঝাইল কে? আল্লাহর কোরআনের তেলাওয়াত হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনারা মাটিত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। আল্লাহ তো এটা বলে নাই। আল্লাহ বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। রাখাল, উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে যাওয়া লাগবে। এখন কি করবা কও? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশার নামাজ পড়ে বাড়ি যাবে না কেন? বলে, এশা পরে বাড়িতে গেলে সামনে কাতার পাওয়া যাবে, এই জন্য এশা পড়াই সামনে ফজর ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ লম্বা আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি। তুমি বলতে পারো কেন? মাগরিব, আসর, মাগরিব, এশা, দেখবেন আসর কিছুক্ষণ পর মাগরিব, কিছুক্ষণ পর এশা। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় ইচ্ছা করে দিয়েছে। এই কারণেই মানুষ চাকরি করবি, ব্যবসা বাণিজ্য করবি, খেতে খামারে কাজকাম করবি, এগুলো কাজকাম করে এটা একটা লম্বা সময় লাগবে, এই জন্য আল্লাহ লম্বা সময় দিছে। এই সময় কাজকাম করে দেহের যে ক্ষয় হবি, এর সাথে ফজর আল্লাহ লম্বা সময় ইচ্ছা করাই দিছে যে ওই লম্বা সময়ের মধ্যে তারা ঘুম পারলে ওই কাজকামের দেহের ক্ষয় এই ঘুমের মধ্যে আল্লাহ পুরা করে দিবে। লাইলান লিবাসা, অন্য জায়গায় আল্লাহ বলেছেন নাওমাকুম সুবাতা। তাহলে তোমাকে যদি ঘুম ধরে, তুমি যে এশা থেকে ফজর সামনে কাতার ধরবা, যদি ঘুম ধরে, রাখাল বলতেছে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমা যাব। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কি কি হইলা? কেন মসজিদের মধ্যে যে ঘুম পাড়বো তার দলিল কি? মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল লাগবে না? কতক্ষণ ভাই দলিল লাগবে না? সব জোহর পড়ে বাড়িতে গেছে, ঘুম পাড়া তো দূরের কথা, ওরা 3 জন 4 ফ্যানদা গল্প করতেছে, 1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, ফাইদা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিল আর। তুমি ঘোষণা করেছো নামাজ হয়ে গেলে মসজিদটা বাড়ার লাগবে, কিন্তু এরা যে 3 জন 4 ফ্যানদা গল্প করতেছে 1 ঘন্টা ধরে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বাম কান্দের ফেরেশতা লেখ, বাম কান্দের ফেরেশতা লেখ, এরা যে 1 ঘন্টা ফ্যান ঘুরালো, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাওয়ার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা কর না কেন? কাম হয়েছে নাকি? নামাজ হয়ে গেলে কি
আলুর বাজার নাই ভাই। দেখেন তিনজন গল্প, কি গল্প আপনার বসে দেখবেন, আলু আবাদ করে লাভ হল না রে, ইরি ধানত যে পোকা ধরছে, এলা পোকা ধরা আলুর দাম নাই, তোর মসজিদের মধ্যে গপ্প। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কোন আজান? ফজর আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়। আপনাকে এলাকাত কয় কি শব্দ? এই যুবকেরা, এই যে যুবক যারা আছো, এই যুবকদের বলতেছি, মুরব্বীদের বলতেছি না বাবা। এই সাইতে যুবক, এই আর সালাতু খায়রুম মিনান নাওমের অর্থ কি? তোমরা তখন কোঁকড় হয়ে কম্বলের মধ্যে ঢুকে থাকো। মানে আগে আসলো 3.5 হাত, যেই ফজর আজান দিচ্ছে 2.5 হাত, মানে আস্তে করে কম্বল মাথার উপর দিচ্ছে, পাও এখন বের হয়ে পাও টেনে বুকের কাছে চোষে, জানলা দিয়ে তাকে দেখবেন মানে চাউলের বস্তা ঢাকা চোষে, আগাও নাই পাশাও নাই। কারা? আসসালাতু খায়রুম মিনান নাওম। মুরব্বীদের চাইতে যুবকদের গুরুত্ব দেওয়া বেশি। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। জোরে কার কথা ঠিক কিনা? সেই যৌবন বয়সে তুমি আরাম করলে, আর বুড়া বয়সে তুমি কোঁকাতে কোঁকাতে মসজিদে গেলে। যুবকদের বলতেছি বাজান, ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে আদায় না করলে তার মধ্যে মুনাফিকি ঢুকবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে যেই মাত্র ফজর আজান দিয়েছে, রাখাল খুব জোরে জোরে মসজিদের দরজায় গিয়া দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। মসজিদের দরজাত গেলে একটা দোয়া পড়া লাগে, আপনার পড়েন কি দোয়া? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়া পড়ে কোন পা দিয়া? যদি আপনি আওয়ামী লীগ করেন তখন কোন পাও? না না, 2 পন্থী। বাংলাদেশে 2 পন্থী, একটা ডানপন্থী একটা বামপন্থী। আওয়ামী লীগরা কিন্তু বলে আমরা বামপন্থী, তো বামপন্থী ডান পাও দেশকা। এই দেই বরে কছে বাবা, আল্লাহর জায়গার মধ্যে কোনো বামপন্থী চলবি না। তাহলে মসজিদ যদি আল্লাহর হয়, আপনাকে এই জায়গা কার? না না, এটা আল্লাহ। ওই যে হুজুর দেখতেছেন না, ওটা আমার চাচার, ওই সাইডে ওটা আমার বাপের, ওই সাইডে আমার ভাইয়ের, আর এদিকে যা দেখতেছেন সব আমার। তো সবই যদি তোমার কাছে আল্লাহর। আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট বলে হাঁটা লাগবে। তো চলো দেখে আসি। মসজিদের সামনে যায় বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকা দিয়ে তোমার ঘর বেড়া দেয়। আল্লাহ কয়, ওই দেশে মানুষের তৈরি আইন চলে, বাংলাদেশ রে। খালি মসজিদ আমাকে দিছে, আর বাদ বাকি সব ওদের নামে রেজিস্ট্রি করে নিছে। মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এক কাতার হয়ে নামাজ পড়ে, সবাই ভাই ভাই, কিন্তু যেই বের হয়, মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ তেমন আল্লাহর যদি বিশ্বাস করতেন, তাহলে আমাদের মধ্যে কোনো দলাদলি থাকতো না। প্রত্যেকটা মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের আমল চলতো। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল মসজিদের সামনে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। দোয়া পড়ে ডান পা দিয়ে ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চায়। রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলতেছে, কে রে, এতদিন আমি বাইরে থেকে মনে করলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা, আমিও তাই। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আপনি ভিতরে ঢোকেন, দেখতে পাবেন এসপির কাছে ফাঁকা আছে, চৌকিদারদের দাঁড়াছে। এসপির কাছে কে দাঁড়াছে? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগার লাগবে না, কথা কর না কেন? এসপির পাও তেল তেলা, চৌকিদারের পাও ফাটা। এখন পায়ের গোড়ালির সাথে যখন চৌকিদার লাগাচ্ছে, বুঝলেন, এসপিও আগে দিচ্ছে, এসপিও আগে দিচ্ছে, এসপিও আগে দিচ্ছে, চৌকিদার আগে দিচ্ছে। ফেরেশতাকে, আল্লাহ কি দেখতেছি, ফাটা তেল তেলা লাগালাগি,
একটা চৌকিদার, একটা এসপি। আল্লাহ কয় আমার ঘরের মধ্যে এসপি চৌকিদার চলবি না, কাতারবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে নামাজ আদায় করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এটা ভিতরে না গেলে বোঝা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। রাখাল একেবারে সামনে কাতারে গিয়া মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে গেছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক সাহাবী ঢুকে দেখে জায়গা দখল। কিন্তু আমার জায়গাতে কে বসে আছে? আচ্ছা, মসজিদে তো কারো জায়গা নির্দিষ্ট নাই, কিন্তু এই সাহাবী কেন বলতেছে যে আমার জায়গা দখল? এই সাহাবীর নাম হলো ওসমান গনি। নামটা খেয়াল করেন, নাম কি? আল্লাহ রাসূল বলেছেন যে আমি যখন ইমামতি করব, এই কথাটা খেয়াল করবেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি নামাজ পড়বেন পিছনে, তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর কয়ে রাসূলের নাম কয় না। সাহাবের বললেন হুজুর, আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে। রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। জোরে কান, খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? ওসমান গনি। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল হায়াউন ওসমান। ওসমান আবার সরম আবার নরম, বুঝলেন? চিন্তা করতেছে আমার জায়গা বসে আছে, যখন থাক আয়েশা দেখে ফাঁকা আছে। এই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কোনো দিনও যে দেখেনি, বুঝছে না যে পড়তে পারছে, তারপর সামনে কাতারে আমার জায়গা বসে আছে, এই মরদটা কে, এই মনে করে তাকাছে 3 বার। রাখাল বলে বারবার আমার দিকে তাকাও মিয়া। আপনার যদি কোনো মূর্খ মানুষের দিকে বারবার তাকান, দেখবেন খেপে দেবে। বারবার আমার দিকে তাকাও। ওসমান গনি লাভ দিয়ে উঠছে, উঠে বলতেছে কে রে ভাই, তোমার দিকে খালি 3 বার তাকাছি আর তুমি এত গরম, তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় আমি রাখাল। যেই বলেছে আমি রাখাল, ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে। মুসকে মুসকে হাসার কারণ হলো রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যারা অভিভাবক। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি কর্ম? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে রূপকর্তে আমি বলতেছি, এটা কিন্তু আসল না, রূপকর্তে বলতেছি। আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে, দেখেন, চোখ বন্ধ করে দেখেন। আপনার বাড়িতে একটা আড়িয়া আছে, তার বয়স হলো 22 বছর। আপনি চোখ বন্ধ করে দেখেন একটা বকনা আছে, বকনার বয়স হলো 17 বছর। 42 বছরে হলো বউ, আর আড়িয়া হচ্ছে ছেলে, আর বকনা হচ্ছে মেয়ে। আপনি বলেন তো এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? কথাখান আছে না নাই? আপনি জোহরের নামাজ সামনে কাতার আদায় করলেন, আর বাড়িতে যাই দেখলেন টেবিলের উপরে 3 তরকারি ভাত, 3 তরকারিতে গরম ভাত। আপনি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে ভাত যখন মুখত দিবেন, আপনার বিবেক নাই? আপনার বিবেক নাই? আপনার বিবেক কি কুত্তা ফেরত পড়ছে নাকি? যে মেয়ে আপনাকে ভাত পাক করে দিল, যে বউ ভাত পাক করে দিল, আপনি দুয়াতে ভাত খাওয়ার আগে জিজ্ঞেস করা দরকার, এই তুই যে আমাকে 3 তরকারিতে গরম ভাত দিলি, জোহর নামাজ পড়ছিস? বউ যদি আমি গোসলই করিনি। আচ্ছা, যে বউ গোসল করেনি, জোহর নামাজ পড়েনি, সেই বেনামাজি আপনাকে ভাত দিয়েছে, আপনি ভাত খাবেন? মুসলমানের বাচ্চা, আপনি হাত ধোবেন, বউ বলবেন কি গোসল কর, নামাজ পড়, কোন বেনামাজির হাতে ভাত খাও না রে। বউ দৌড়াতে গোসল করে নামাজ পড়ে এসে বলতেছে আসেন আসেন। তখন স্বামী বউকে খুশি করার জন্যে 2 থালি না 1 থালির ভাত তরকারি নিয়ে বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। 1 থালিত খামো, তুমি আমাকে খিলাবে, আমি তোমাকে খিলাবো।
যখন স্বামী বউ মুখত দেয়, বউ স্বামীর মুখত দেয়, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি, দুটাই জান্নাতি, কারণ দুটাই নামাজ পড়ছে, দুটাই একসঙ্গে মহব্বত করে খাচ্ছে। আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন আর আপনার আইডিয়া কম্বলের মধ্যে ঘুম পাড়ে। আপনার যে 22 বছরের ছেলে একটা ফুল প্যান্ট পরছে, ফুল প্যান্ট টাকনুর তলে গেছে, আপনি বাবা হয়ে কোনোদিন দেখেছেন যে মরদ মানুষ টাকনুর তলে পোশাক পরলে তার জন্য জাহান্নাম হারাম? আপনি জানেন না? তার জন্য জান্নাত হারাম। আপনার ছেলে টাকনুর তলে পোশাক পরে, আপনার ছেলে নাবিন নিচে পোশাক পরে, আপনার ছেলে এমন টাইট একটা পোশাক পরে খাড়া হয়ে পেশাব করে। যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ছেলে কলেজ করলো, এর মধ্যে 3 বার পেশাব করলো, প্রত্যেকবার পেশাব করার পরে সেন্ট টানার পরে 3 ফোঁটা পেশাব দিয়ে আপনার ছেলে ন্যাঙ্গটির মধ্যে পড়ছে, আপনি জানেন? হাসতেছেন কেন? পেশাব কমপ্লিট, খাড়া হয়ে পেশাব কমপ্লিট হবে, আর তো বসবার পারে না, খাড়া হয়ে মেরে দেয়। পেশাব যখন টপ টপ করে পড়া বন্ধ, মনে করছে আর পেশাব নেই, চেনটা নিছে, তারপরেও 3 ফোঁটা পড়ছে, তাহলে 3 বারে 3 তিরিকে 9 ফোঁটা, তাহলে কি হলো? 9 ফোঁটা পেশাব পড়ে ওই জায়গা আস্তে আস্তে পেশাব শুকে যা যার পয়দা হলো, এমন একটা শুকানো খুব ছোটো ছোটো পোকা, সেই পোকা পেশাবে ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে আস্তে 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 এমন জায়গাতে এসে রক কামড়াবার ধরলো, কিছুদিন পরে বেলিয়া হয়ে গেছে, আর লড়ে না, এখন ইন্ডিয়ান হারবাল খায়। এই মাদ্রাসার বাচ্চারা দেখবেন পেশাব করে পানি নেয়, ঢিলা ঢালা পোশাক পরে, এরা কোনোদিন টাইট ফুল প্যান্ট পরে না। বাংলাদেশের একটা মৌলবীকে হারবাল খাওয়া লাগে না। জোরে কথা কর না কেন, কথা কর না কেন? তা আপনার 22 বছরের ছেলের দিকে আপনার নজর দেওয়ার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, আল্লাহ নবীর 9 বছরের মেয়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের ছোট্ট মেয়ে হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এ দৃশ্য দেখার পরে নবী আমার ঘর থেকে বাইরে গেছে। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকি আমাকে আদর করে, মা মা বলে আমাকে আদর করে, আজকে সেই বাবা কেন ঘর থেকে বাইরে হয়ে গেল? বারান্দায় গিয়ে ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, কি দুঃখ বাবা, এমন করে আপনি কাঁদতেছেন? রাসূল বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি করে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে 2টা চুরি করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা সেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি রাগ করে বাইরে গেলেন, আবার সেই চুরি ফাইলে দিলাম কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা এই চুরি যত্ন করে রাইখা দিব মা, একদিন তোর নাকে নাকফুল পরাই দেব, একদিন তোর কানে কানের দুল পরাই দেব, একদিন তোর গলায় মালাই পরাই দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শোনো, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে? জোরে বলেন। একমাত্র স্বামীর জন্যে। আর আমাদের গোলা কার জন্যে? একটা কাপড় পরে না, সব ভালো কাপড় শোকেজের মধ্যে তা করে চলছে, মনে হয় ব্যবসা করবি। যেদিন দেখবে কোনো জায়গা বেড়াবার যাবে, সেই দিন সুন্দর কাপড় পরতেছে, মালা বালা। কে গো, তুমি জানো না আজকে অমুক জায়গা যাচ্ছি? আমি মা বোনদের জন্য বলবো, শোনেন, রাতটা যখন গভীর হয়ে যায়, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সাজতেছে, রাসূল বলতেছে, আল্লাহ আয়েশা সাজতেছে আমার জন্যে। আল্লাহ করে আয়াত নাজিল করে দিল, আপনি হলেন নবী না, আপনি হলেন স্বামী, আয়েশা হলো আপনার বিবি। সুবহানাল্লাহ কন না কেন? আর স্বামীর জন্য তো বউ সাজবেই। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, পর পুরুষের জন্য কালো বোরকা পরবেন, পুরুষ যেন আপনার কিছুই দেখতে না পারে। আর স্বামীর সঙ্গে কোনো পর্দা করা লাগবে না। অনেক মেয়েরা দেখবেন স্বামীর সামনে মাথার ঘোমটা দেয়, স্বামীর সামনে ঘোমটা লাগবে না, পর পুরুষের সামনে পর্দা করবেন। ওমর ফারুক দেখার জন্য রাখার সামনে কাতারে বসে আছেন। কিছুক্ষণ পর ওসমান গনি বলেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, আজকেই প্রথম দেখতেছি। ভাই আপনার নিয়ত কি? আমার নিয়ত হলে বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আছি দেখার জন্যে। দেখা হয়ে গেলে এই কষ্ট করে আর কার আসবো না, কারণ সামনে কাতারে আসা খুবই কষ্ট। এই বারান্দাত কি আরাম রে, শেষে এসে আগে যাওয়া যায়।
বারান্দাত কিন্তু শেষে আসা আগে দেওয়া যায়। আর এই সামনে কাতারে কি কষ্ট ভাই, খালি দেখার জন্য আছে, দেখা হয়ে গেলে আর। ওসমান গনি বলতেছে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল কয় পাগলা নাকি, চোখের পাওয়ার ভালো আছে, দেখার জন্য বারান্দার থেকে যাচ্ছি, দেখা হবি না মানে? ওসমান গনি বলে ভাই আজ কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলে কি কইলা? ওসমান গনি বলে ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে এ বিশ্বাস তার কলিজার মধ্যে হয়। রাখাল দেখতে আইছে হযরত উমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। দুইজনই দেখতে চায়, কিন্তু একজনের দেখা হচ্ছে আল্লাহওয়ালা, উমর কি আল্লাহওয়ালা, আর একজন হলেন আল্লাহ। রাখাল বলতেছে একটা কাম করো, তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে তোমার মনে হয় চোখের সমস্যা আছে, যাই হোক তুমি আমার হাত ধরো, আমি তোমাকে একেবারে লোক দিয়ে দেখে দেবো, একেবারে এইভাবে দেখে দেবো, তুমি আমার হাত ধরো। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজায় রাখতে চাও, একটা সত্যবাদী তোমরা সাথী হও। ওসমান গনি বলছে আমার যোগ্যতায় হয়তো দেখা সম্ভব হয়নি, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। কোরআনের আয়াতকে বিশ্বাস করে রাখার হাতটা ধরে আস। কিছুক্ষণ পর যখন জামাতের সময় হয়েছে, জামাতের যখন সময় হয়েছে তখন মুয়াজ্জিন শুরু করেছে আকামত। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। মেহরাবের মধ্যে হযরত ওমর ঢুকলো। এখন আপনারা বলবেন কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশে দরজা দিয়ে ইমাম মসজিদ ঢোকে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানে ওই এলাকার একজন নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই ইমামতি করতে পারবে না। মেহরাব থেকে একটা দরজা আছে, ওই দরজার ওই পার রেস্টরুম, রেস্টরুম থেকে হয়তো ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন আকামত দিচ্ছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে, এমন সময় রাখাল বাম হাত দিয়ে কে রে, মানে ওই যে বাইরে যেটা সেটাই তো। যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়া দিস। ওসমান গনি বলতেছে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয়নি, কদ কামাতিস সালাহ বলতি তুমি আল্লাহু আকবার দিলে। রাখাল বলে এই জন্যই তো তুই কানা রে, এই জন্যই তুই কানা, তুই দেখবার আসিস দেখবার পাস না, আমি কি জন্য লোকমা দিয়ে দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে ওই রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলে পাগল, তোকে সামনে দেখার পরে আমার সন্দেহ হয়েছে, যে মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলে আমি ভিতরের কাউরে চিনি না, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস সে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। ডবল জামাই ওসমান গনি গনি। রাসূল একদিন বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তুমি হিসাব জানো? ওসমান গনি বলতেছে কিছুটা হিসাব তো আমার জানা আছে। রাসূল বলেন তাহলে কিছুটা হিসাব বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে এই সম্পদ রাখতে গেলে যে গুদাম আছে সেই গুদামের তালা দিয়ে চাবি টানার জন্য একটা উট হিমশিম খায়। তাহলে কতগুলা গুদাম আছে আর কতগুলা তালা লাগায়, আর তালার সোলানি, চাবি মানে কি এই সোলানি, এই সোলানি টানতে একটা উট হিমশিম খায়। নবী বলতেছে ওসমান তাহলে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সম্পদগুলো যদি আল্লাহ ফেরত চায়, সম্পদের মালিককে কও আল্লাহ, তো আল্লাহ যদি কয় ওসমান দিছি এখন ফেরত দাও, তাহলে তুমি কি করবে? যে এই কথা বলছে ওসমান গনি মারছে দৌড়।
সাহাবীরা বলছে যে হুজুর দেখছেন, যেই ফেরত দেওয়ার কথা বলছেন কি হারে দৌড় দিল। আল্লাহ রাসূল বললেন, তদন্ত না করে কোনো কিছু বলো না। আমার ওসমান তো এমন না। দেখি কিছুক্ষণ পরে নবী দেখতে পায়, সাহাবীরা দেখতে পায় ওসমান গনি ওই উটের রশি ধরে টানে আনতেছে, যার উপরে যে সোড়ানি আছে, চাবি আছে, ওটা টানে আনে রসুলের হাতে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, গুদাম দিলাম, গুদামের খাদ্য দিলাম, তালা দিলাম, তালা বহনকারী উট সহ চাবি সব আল্লাহ দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান সবই যদি আল্লাহ দিলে তোমার জন্য থাকলো কি? ওসমান গনি বলে, একজন ইমানদারের জন্য কি থাকা দরকার? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন ইমানদার আল্লাহ রাসূল ছাড়ার কিছুই চায় না। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি নবীর ডবল জামায় সাহাব রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, এই জন্য ভিতরে ঢোকার সাহস পাইনি। ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি একটা মূর্খ রাখাল কেমনে বুঝবো ভাই? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। শুধু হযরত ওমরকে দেখার জন্যে আজকের বারান্দা ছেড়ে সামনে কাতার আইছি ভাই। কিন্তু ওমরকে দেখতে আইসা ওই পথিককেই যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট ছটফট করতেছে, আর ছোট বাচ্চার মতন ফুফায় ফুফায় কান্দের বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা জবান বন্ধ করে তাকায় আছে, সর্বনাশ কি কয় রে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, মুনাফিক কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে মাটি থেকে উঠায় বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, আপনাকে ভণ্ড কইছে, মুনাফিক কইছে, আপনাকে তওবা পড়াইছে। যেই লোকটা স্বীকার করতেছে তাকে আপনি কোনো শাস্তি না দিয়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, আমি এত কিছু হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি দেখতে পাই। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। তাই শুধু আমরা কোরআন শুনবো না, কোরআনের তেলাওয়াত কোরআন মোতাবেক চলার চেষ্টা করব। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সময়ের কারণে রাত বেশি হয়ে গেছে, যার কারণে একটা পার আপনারা ফজরের নামাজ জামাতে আদায় করবেন। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ